আজকে আপনারা যারা সমবেত হয়েছেন সকলকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সমাজের সর্বস্তরে নারীদের প্রতি যে লাঞ্ছনা অবমাননা চলছিল তারই একটা জঘন্য রূপ সম্প্রতি হয়ে গেছে আর.জি. কর মেডিকেল কলেজে, যার পর আজকে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, একটা আন্দোলনের ঢেউ উঠেছে এবং সারা দেশ জুড়ে এত আন্দোলন আসলে পড়ার পরেও এখনো পর্যন্ত দাম্ভিক শাসক দল তার জাস্টিস ন্যায় বিচার এখনো পর্যন্ত দিতে পারেনি। আমরা অবাক হয়ে দেখছি যখন গোটা দেশে আন্দোলন গড়ে উঠছে, এমনকি তার ঢেউ দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে, তখনও এই আন্দোলন থেকে আর.জি. কর মেডিকেল কলেজের আন্দোলন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলনে দাবি উঠেছে যে ন্যায় বিচার দিতে হবে, যে আন্দোলনে দাবি উঠেছে যে আর.জি. কর মেডিকেল কলেজে যে সিন্ডিকেট চলছিল, শাসক দলের যে সিন্ডিকেট চলছিল, যার শিকার বাস্তবে একজন ছাত্রী হলো, তার যে নাটের গুরু তাকে অপসারণ করতে হবে, এখনো করেনি। ইতিমধ্যে সকলেই জানেন, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে কলকাতা পুলিশ এভিডেন্স টেম্পারিং করেছে, প্রমাণ লোপাট করেছে। তাদের যে মাথা পুলিশ কমিশনার, তার অপসারণ দাবি করা হয়েছে, তাকে এখনো অপসারণ করা হয়নি। কলেজে কলেজে সমস্ত জায়গায় আমরা দাবি করেছি যে সমস্ত মহিলাদের সুরক্ষা দিতে হবে, সেই দাবি এখনো পূরণ হয়নি। মেডিকেল কলেজগুলোতে একদিকে যেমন ডাক্তাররা ছাত্ররা আন্দোলন করছে, তেমনি গোটা দেশ জুড়ে সাধারণ মানুষ, ছাত্র যুবক সকলে আন্দোলনে সামিল হয়েছে। কিন্তু কংগ্রেস আজকে অন্য একটা প্রশ্ন আমি তুলতে চাই। এই যে দেখুন, ছাত্র সমাজ সমস্ত জায়গাতে বলা হয় ছাত্রদের কাজ কি, তারা পড়াশোনা করবে, তারা ডিগ্রি লাভ করবে, কিন্তু এই যে দেখুন আর.জি. কর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি তো ভালো ছাত্র বলেই সবাই জানতেন, তিনি তো পড়াশোনা করে ডাক্তার হয়েছিলেন। আরো একজন, দুজন, তিনজন যে নাম বারবার টিভির পর্দায় উঠে আসছে, বিভিন্ন কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের মাথা, তারাও তো কোনো না কোনো স্কুল থেকে পড়াশোনা করে ফার্স্ট বয় ছিলেন, ভালো রেজাল্ট করেছিলেন, ভালো রেজাল্ট করে ডাক্তার হয়েছেন। কিন্তু তারপর কি হয়েছে? তাহলে বন্ধু, যে ধর্ষণ করেছে, যারা এই ধর্ষণ করার জন্য পরিবেশটা তৈরি করে দিয়েছে, খুনের পরিবেশটা তৈরি করে দিয়েছে, তারাও তো ভালো ছাত্রই ছিল। তাহলে ভালো ছাত্রের সংজ্ঞাটা কি? আগের মতো করে কি আমরা ভালো ছাত্রের সংজ্ঞা কি আমরা থাকবো? কোন মানুষ তো ধর্ষক হয়ে জন্মায় না, অপরাধী হয়ে জন্মায় না। এই সমাজ, এই শিক্ষা ব্যবস্থা, এই সিস্টেম অপরাধী তৈরি করে, ধর্ষক তৈরি করে, খুনি তৈরি করে। এই যে শিক্ষা ব্যবস্থাটা চলছে, আমাদের স্বাধীনতা আন্দোলনের মনীষীরা কি চেয়েছিলেন? চেয়েছিলেন ব্রেন মেকিং, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন, যে শিক্ষা মানুষের চরিত্র তৈরি করবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ বলেছিলেন
যে যেখানে অন্যায় দেখবে তার প্রতিবাদ করবে। আমি এইভাবে অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলেই আমি যতটুকু চরিত্র অর্জন করতে পেরেছি, মনুষ্যত্ব অর্জন করতে পেরেছি। আর আজকে দেখুন শিক্ষার নাম করে কি চলছে শিক্ষাঙ্গনগুলোতে। একদিকে দুদিন আগে দেখেছিলেন যে শিক্ষাঙ্গনগুলো থেকে কোনো ছাত্র যাতে কোনো প্রতিবাদে অংশগ্রহণ করতে না পারে তার জন্য সার্কুলার জারি হয়েছিল। এই যে প্রত্যেকটা কলেজে কলেজে সমস্ত জায়গাতে এই ধরনের কুচক্র আছে। আরজিকর মেডিকেল কলেজ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কোনো বিচ্ছিন্ন মানুষ নয়। সমস্ত মেডিকেল কলেজে, শুধু মেডিকেল কলেজ নয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কম বেশি এই ধরনের শাসক দলের দুর্বৃত্তদের রাজ, সিন্ডিকেট রাজ চলছে। কোথাও কম, কোথাও বেশি, কোথাও গাছের ফলটা একটু কাঁচা, কোথাও একটু পাকা, এই তো ফারাক। তাহলে এই সিন্ডিকেট রাজ, তারাই ছাত্রদের কোনো অন্যায়ের প্রতিবাদ করতে দেয় না। এই সিন্ডিকেট রাজ, তারাই ছাত্রদেরকে কোনো বড় কথা বলতে দেয় না, মনীষীদের জীবনী চর্চা করতে দেয় না। আজকে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে একমাত্র ছাত্র সংগঠন এআইডিএসও, যে ছাত্র সংগঠন বড় মানুষদের কথা বলে, বড় মানুষদের চর্চা করতে শেখায়, উন্নত মনুষ্যত্বের চর্চা করতে শেখায়। আর এই মনুষ্যত্বের চর্চাটাকে